মাগো মাগো। তো আমি এখন চলছি অতুলদার বাড়িতে যাব। অতুলদার বাড়িতে পিসি একটু অসুস্থ আছে, পিসিকে একটু দেখবো, আর একটু লঙ্কেশ্বরী মন্দিরেতে মাকে প্রণাম করব। তো এখন তো পুজো দেবো না, যেহেতু আমাদের বাৎসরিক হয়নি, এখন আমার পুজো দেওয়া যাবে না। পরের বাড়িলে ইচ্ছা আছে পুজো দেবো। এখন একটু ঠাকুরকে বাইরে থেকে প্রণাম করে চলে আসবো। আমি কে? আমি কার মেয়ে? আর জোসনা? জোসনা? হ্যাঁ, জোসনা বলছে তুলে নিয়ে আসবি, দিদিকে দেখবো। ওই জন্য ছুটে ছুটে এসছি তোমার কাছে আমি। তাড়াতাড়ি ভালো হয়ে যাও। আর বৌদিরা যা বলবে শুনবে, দাদা যা বলবে শুনবে, জানো শোনা? ভালো থেকো। হ্যাঁ, আচ্ছা, এই ভাই বউ আমাদের আজকে এসেছে, দিনুর বউ, নাম টুম্পা। বলো কীরকম লাগলো এই অন্নপ্রাশনে এসে, আমাদের এখানে এসে? আমরা এই যে এতগুলো তোমার রায়বাগিনী ননদিনী, আমরা কীরকম, বা আমার ওই কাকিমারা, তোমার মামি শাশুড়ি হবে নাকি, আর কীরকম ভালোবাসলো তোমাকে, কতটা একটু বলো। তোমার হাসবে, হেসেই অস্থির। টুম্পা ঠিক আছে, আবার আসবে তো? ও ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, হেনা পিসিকে দেখিও। আমি তোমাকে তোমার তো নাম্বার আমাকে একটু মিস কল করে দেবে, আমি তোমাকে একটু হোয়াটসঅ্যাপে। এই যে এটা মায়ের তুলসী গাছ, এই পাশ দিয়েও আমাদের ভেতরে যাওয়া যায়। এটা হচ্ছে, তবে এখানে তো কালকে খাওয়া দাওয়াটা এখানেই হয়েছিল। কলা গাছগুলো এগুলো সবই আগের থেকেই লাগানো ছিল। তার মধ্যে এই দেখো বেলগুলো পড়ে আছে, পাকা বেল। গাছটা বেল গাছ, কত বেল হয়েছে দেখো, সব বেল পড়ে আছে, খাওয়ার লোক নেই। এবার আমাদের এই দিকটা হচ্ছে, এটা পামটাও পড়ে আছে, এইটা হচ্ছে আমাদের বাড়ি। এই পাশটায় এটা মিরগুদার বাড়ি, এই পাশ দিয়েই ঢোকা যায়। এই যে টিনের দরজা, এই দরজা দিয়ে আমরা ঢুকি, এটা পেছনের রাস্তা। আগে এখানে একটা রান্নাঘর ছিল, কাঠের উনুনে রান্না হতো, এটা বাপি ব্যবস্থা করেছিল, এখানে বাসন টাসন মাজা হতো। এই যে উনুন এখনও আছে, এই যে এই উনুন, এখানে রান্না হতো, মুড়ি ভাজা সব কিছু চলতো। তো এবার এইখানে জ্বালন ঘর, এখানে ওটা ভিজে আছে এই জায়গাটা, এটা হচ্ছে আমাদের জ্বালন ঘর, জ্বালন থাকে এখানে। আর এই যে পেছন থেকে এইটা নিয়ে সামনেটা পুরো জঙ্গল হয়ে আছে, ওটা পুরোটা। ওপাশটা এই সোজা রাস্তাটা চলে গেলে ওই পাশে কিন্তু আবার সেই একদম বড় রাস্তা, বুঝেছো? তারপরে এই যে বাঁশ ঝাড় সব কিছুই আমাদের। আর ওপাশটা হচ্ছে পুকুর, এই যে পুকুর রয়েছে, এটা কিনা পুকুরারি, এটা খিড়কি পুকুর, কিনা পুকুরারি না, এটাকে খিড়কি পুকুর বলতো, কিনা পুকুরারিটা অন্যটা না এটা। আর ওইখান দিয়ে আগে আমাদের সব যখন বাপি ছিল ওগুলো সব পরিষ্কার ছিল, আমরা যাওয়া আসা করতে পারতাম। আর যে চন্দ্র বড় সাপের কথা বলেছিলাম, এটা ওই জায়গাটা বেরিয়েছিল। চলে এসেছি ছোটোবেলার পুকুর পাড়ে ঘুরতে ঘুরতে। এই পুকুরটার পাড় দিয়ে গেলে ওপাশটায় রাস্তা, বুঝতে পেরেছো? ওটা ওই অঞ্চলের রাস্তা হওয়ার কথা। আর এই যে পুকুর, এই পুকুরটাতেই আমি আর ঝাঁপু পিসি সাঁতার কাটতে কাটতে ডুবে যাচ্ছিলাম প্রায়। তারপরে আমাদেরকে আবার টেনে আনা হয়, আমি আর ওই মাছ পুকুর পর্যন্ত গেছিলাম, গিয়ে প্রায় ডুবে যাওয়ার মতন অবস্থা। তার মানে বুঝতে পারছো, এই পুকুরের পাড় দিয়ে রাস্তাটা সোজা বেন্ড হয়ে এই পাশে গেছে, আর সামনের যে রাস্তাটা সোজা চলে গেছে গঞ্জ পর্যন্ত। আমাদের যে গঞ্জ মানে বাজার, ওই পর্যন্ত।
ঠাকুরের শয়ান দেওয়া হয়ে গেছে। কাকু এসে মোটামুটি শয়ান দিয়ে চলে গেছে। ঠাকুরের মানে সান্ধ্য যে পুজোটা সেটা কিন্তু হয়ে গেছে।